হ্যালো গাইস, ওয়েলকাম টু নয়ন টেক বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কিভাবে আপনি একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। অনেকে আছেন যে আপনারা ভিডিও আপলোড করেন ইউটিউবে, কিন্তু ইউটিউব থাম্বনেল ইউজ করতে পারেন না বা থাম্বনেল তৈরি করতে পারেন না। কিভাবে আসলে ইউটিউব থাম্বনেল করা যায়, এই সমস্ত নতুন ইউটিউবারদের জন্য আজকে আমি তাদের জন্য ভিডিওটি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনি একটি প্রফেশনালি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, থাম্বনেলটি তৈরি করার আগে একটা কথা বলে রাখি, যারা নয়ন টেক বাংলা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দ্বারা যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিলে নতুন নতুন ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো গাইস, হাত দেরি না করে চলুন আপনাদেরকে ভিডিওটি কীভাবে শুরু করব সে ভিডিওটি দেখাই। ইউটিউব থাম্বনেল তৈরি করতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। যেহেতু আমার ইনস্টল করা আছে, আপনি প্লে স্টোরে গিয়ে লিখবেন এই যে পিক্সেল ল্যাব এই অ্যাপসটি। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, তাহলে আমি ডাইরেক্ট আপনাদেরকে অ্যাপসটি ওপেন করে দেখাবো। আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা আসবে, আপনি ওকে করে দেবেন। ইন্টারফেস আসবে, তারপর ওকে করে দেবেন। আশা করি এখন আসবে। তাই আপনি যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, সেজন্য আপনি প্রথমেই এই যে নিচের কোণে দেখেন একটা আছে, এই যে এটার পর আপনি চাপ দেবেন। চাপ দেওয়ার পরে লেখা আছে ইমেজ সাইজ, আপনি ইমেজ সাইজে চাপ দেবেন। ইমেজ সাইজে চাপ দেওয়ার পরে যে কাস্টমাইজ এখানে করে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল, আপনি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবেন। করার পরে ওকে করে দিবেন। এবার এই যে নিউ টেক্সট লেখা আছে, লেখাটা আমি ডিলিট করে দেব। হ্যাঁ, এখন এই পিকটা চলে আসলে ইউটিউব থাম্বনেল করার জন্য আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন বা আপনি চাইলে নতুন কোনো পিক দিয়েও করতে পারেন। আর এটার কালার চেঞ্জ করার জন্য যে বাম পাশে কালার্স আছে, আপনি কালার্সে ক্লিক করবেন। তারপরে আমি যে উপরে কালার্সে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা সিলেক্ট করবেন। তারপর আমি এখানে টিক দিয়ে দিলাম। ব্যাস। এবার এখানে আমার একটা ছবি দেব থাম্বনেল তৈরি করার জন্য। সেই জন্য উপরে ফোনের ডান পাশে দেখেন একটা প্লাস আইকন চিহ্ন আছে, আমি প্লাসের পর চাপ দিলাম। তারপর নিচে লেখা আছে ফ্রম গ্যালারি, আমি ফ্রম গ্যালারিতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমার ফোনের ডিসপ্লে আমার ফোনের মধ্যে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো শো করছে। তো আমি এখান থেকে আমার একটা পিএনজি ছবি তৈরি করা আছে, আমার পিএনজি ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। আপনারা কীভাবে পিএনজি ছবি তৈরি করবেন নিজের ছবিগুলো সে বিষয় নিয়ে যদি চান, তাহলে আপনাদেরকে পরবর্তী একটি ভিডিও করে দেখাবো। দেখতে চাইলে কমেন্টে জানাবেন। তো আমি ছবিটা ওকে করে দিলাম। বেশ, আমার ছবিটা হয়ে গেল। ছবিটা আমি একটু ছোটো করতে হবে, জন্য আমি থেকে চাপ দিয়ে একটু উপরে দিকে উঠাবো। উঠানোর পরে হ্যাঁ, আমার মতন হয়ে গেছে। আমি এই পাশে কর্নারে আমার ছবিটা বসিয়ে দিলাম, দিয়ে পাশে একটা চাপ দিয়ে দিলাম। আচ্ছা, আমার ছবিটাদের পাশ দিয়ে যদি একটা বর্ডার দিয়ে দিই তাহলে অবশ্যই ভালো লাগবে। এই জন্য আমার ফার্স্টে ছবিতে ক্লিক করতে হবে। ক্লিক করবো, একটু স্লাইড করো, এই যে মাঝখানে যে চিহ্নটা আছে এখানে চাপ দিই। চাপ দেওয়ার পরে আমি একটু স্লাইড করি। একটু আসার পরে এখানে দেখতে পারবেন যে স্ট্রক নামে একটা লেখা আছে, তো আপনি স্ট্রকে চাপ দিবেন। দেওয়ার পরে এটা আপনি ইনেবল করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ছবির চারপাশ দিয়ে সাদা একটা বর্ডার হয়ে গেছে। এটা আমি যদি চাই যে আরও মোটা করতে পারবো বা চিকন করতে পারবো, যেমনটা আমার ভালো লাগে। আমি চাইলে কালো দিতে পারবো, এই কালারটা দিতে পারবো। তো যেহেতু সাদা কালারটা দিলে সুন্দর ম্যাচ করছে, তো আমি চাইবো সাদা কালার দিতে। আপনি চাইলে আপনি অন্য কালার দিতে পারেন। আমি এই পজিশন পর্যন্ত রেখে দিলাম আর কি। দেওয়ার পরে আমি ঠিক করে দিলাম আবার। দেওয়ার পরে এখন এখানে ধরুন আমি যেহেতু একটা থাম্বনেলের বিষয় দেখাচ্ছি, তো আমি
একটা থাম্বনেল তৈরি করার জন্য আমি এখানে একটা বর্ডার নিচ্ছি। এই জন্য আমি আবার প্লাস আইকনে চাপ দেবো। দেওয়ার পরে এই যে স্পেস নামে কথা আছে এখানে চাপ দিলাম। দেওয়ার পরে আমি এটা চাপ দিয়ে এটা লম্বা করে একটু চাপাই নিলাম আমার যতটুকু প্রয়োজন, দিয়ে আমি এখানে উপরে দিয়ে দিলাম। তো এই জিনিসটাকে একটু সুন্দর চারকোনা আছে একটু গোল করতে হলে আমি এটা দিলাম, দেখেন গোল হয়ে যাচ্ছে। এটা হলো চারকোনা। তো আমি আপনার যেমন পছন্দ তেমন নেবেন। আমি নিলাম, নিয়ে টিক দিয়ে দিলাম। তারপরে এটা কালারটার বিষয়ে কথা আছে, যেহেতু সাদা কালার আছে আপনি চাইলে এটা অন্য কোনো কালার্স করতে পারেন। এর জন্য আপনি কালার্সে চাপ দিতে হবে, দিয়ে এটা এনেবল করে দিতে হবে। দেওয়ার দেখতে পাচ্ছেন লাল কালার চলে আসছে। আপনি চাইলে এই কালার কিন্তু এটা মিশে যায়, কালো দিতে পারেন, সাদা দিতে পারেন, লাল দিতে পারেন, যেটা আর কি পছন্দ আপনার। তো আমি এখানে সাদা কালারটা চুজ করলাম, দিয়ে টিক দিয়ে দিলাম। তো এখানে আমি লিখতে চাচ্ছি ধরেন মোবাইল দিয়ে তৈরি করুন। আমি এখানে লিখছি, এর জন্য আমাকে যে টেক্সটে যেতে হবে, নিচে যে এ দেওয়া আছে টেক্সট, এখানে টেক্সট করুন, তারপর এডিট করুন, করে এখানে লিখুন মোবাইল দিয়ে তৈরি করুন। আমি এটুকু দিয়ে দিলাম, আগে ওকে করে দিলাম। দেওয়ার পরে লেখাটা আমি একটু, যেহেতু কালারটা যদি একটু ডিপ কালার হয় তাহলে একটু ভালো হয়। এই জন্য কালার স্টাইলটা চেঞ্জ করার জন্য আমি কালারসে ঢুকবো, ঢোকার পরে আমি কালোই রেখে দেব। এবং একটি দিকে যাওয়ার পর দেখেন যে ফন্ট বলে একটা কথা আছে, ফন্টে গেলাম। ফন্টে যাওয়ার পর আমি কালার স্টাইলটা চেঞ্জ করি, দেখি কোনটা বেশি একটু ভালো লাগে। তা আমি একটু কারো ডিপ কালার নিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটু ডিপ কালার। আমি একটু ছোটো করে নিই, যেহেতু সাইনবোর্ডের মধ্যে যাতে আটে। ডিপ কালার নিলাম, লেখাটা একটু স্টাইলের মধ্যে যাই, একটু বাঁকা করে দিলাম। দেখতে পাচ্ছেন এবার লেখাটা একটু বাঁকা হয়ে গেছে এবং দেখতে ভালো লাগছে। হ্যাঁ, এবার লেখাটার পাশ দিয়ে যদি অন্য একটা কালার হতো, একটু বর্ডার আমার ছবিতে যেমন দিচ্ছে এমন হলে হয়তো একটু ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি আবার স্ট্রকে যাব, যার পর এটা ইনেবল করে দেব। এটা কালো ডবল দেশে তাই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি অন্য একটা কালার যদি দিই, বা লাল কালারটা যদি দিই, বা এটা দিলাম, বা এটা দিলাম, যেটাতে আর কি আপনার মনের কাছে ভালো লাগে। আছে এটা যদি একটু গাঢ় করি কেমন দেখায়, চিকন করলে কেমন দেখায়, যেটা আর কি আপনার মনের কাছে ভালো লাগে আমি এই পজিশনে রাখলাম। তারপরে আবার টিক দিয়ে দিলাম। আচ্ছা, এখানে লিখছি মোবাইল দিয়ে তৈরি করুন। কি এখানে লিখলাম মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব থাম্বনেল। তো আমি এখানে আবারও প্লাস বাটনে ক্লিক করব, তারপরে স্পেসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এটা চলে আসছে। আমি আবারও একটু লম্বা করে নিলাম, আমার মন মতো করে নিলাম। নেওয়ার পরে আবারও এটা আমি চেঞ্জ করে নিলাম। এখন আগেরটা যেহেতু আমি সাদা নিচ্ছি, এবারের কালারটা আমি একটু কালো চুজ করব। এর জন্য এবার চাপ দিতে হবে, তারপরে কালারসে যাইতে হবে, কালারস এনেবল করে দিলাম। তো আমি এটা কালো নিব, আপনার যেটা ভালো লাগে আপনি সে কালারটা নেবেন। তবে ভিডিওর মাঝখানে আর একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওটি পুরো ভিডিও দেখতে হবে স্টেপ বাই স্টেপ, তাছাড়া কিন্তু আপনারা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। এই জন্য পুরো ভিডিওটি কিন্তু আপনাকে দেখতে হবে, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি কালো কালার সিলেক্ট করার পরে আমি আবার ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে লিখব, আবার টেক্সটে গেলাম, এখানে লিখব ইউটিউব থাম্বনেল। আচ্ছা, একটা কথা বলি, আমি বড়টাকে একটু নিচে নামাই রাখি, আমি মিডলে ইউটিউব লিখে দেবো, তাহলে হয়তো আর একটু ভালো লাগবে। দিয়ে দিলাম। দেওয়ার পরে টেক্সটে আসলো, টেক্সটটা আমি এখানে উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি আবার এডিটে চাপ দিলাম, দিয়ে এখানে আবার লিখব মোবাইল দিয়ে তৈরি করুন। এবার দেবো কি থাম্বনেল লিখবো শুধু, সরি আমি বাংলায় টাইপ করছিলাম। ইউটিউব থাম্বনেল
ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছি লেখাটা সাদা, এর মধ্যে যে কালারটা ফুটে সেই কালারটা দিতে হবে। তো আমি সাদা কালারটাই দেবো, আপনি চাইলে অন্য কালার দিতে পারেন, এই যে কালার দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন। তো আমি সাদাটা দেব, সাদাটা দিলে ভালো শ্যুট করবে। তো লেখার সাইজটা ছোটো করার জন্য আমি সাইজে চাপ দেবো, দেওয়ার পর এটাতে চাপ দিলে দেখেন লেখার সাইজটা কিন্তু ছোটো বড় হচ্ছে। তো আমি মাপ মতন বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার ফন্টে যাব, লেখার স্টাইল একটু চেঞ্জ করার জন্য। আমরা উপরে দেখতে পাচ্ছি লেখাটা কেমন স্টাইলের হবে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনার যে স্টাইলটা ভালো লাগে আপনি সেই স্টাইলটা নেবেন। এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, তো আমি এই স্টাইলটা দিলাম, ওকে দিয়ে দিলাম, ব্যাস। এবার এই লেখাটার যদি বর্ডার দেই তাহলে কেমন দেখা যায় দেখি। তাহলে আমরা একটু বর্ডারে যাই, আবার স্টক কোথায় আছে, স্টকে গেলাম, আবার ইনেবল করে দিলাম। দেওয়ার পরে আমি এই কালার চুজ করি এখানে। আপনার ইচ্ছার মতো আপনি কালার নিতে পারবেন, আমি জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু মোটা করে দেব, ব্যাস, ওকে দিয়ে দিলাম। এবার যেহেতু মোবাইল দিয়ে তৈরি করুন থাম্বনেল, কি থাম্বনেল, এটা ইউটিউব থাম্বনেল। আমি আবার প্লাস আইকনে চাপ দেবো, চাপ দেওয়ার পর ফর্ম গ্যালারিতে চাপ দেবো। দেওয়ার পর আমি একটা পিএনজি পিক ইউটিউব নামিয়ে রাখছিলাম, আপনারা নামিয়ে রাখবেন। আমি পিএনজি ইউটিউবে চাপ দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখানে একটু সাইজটা একটু ছোটো বড়ো করে নেবো যাতে মধ্যে আটে সুন্দরভাবে। ব্যাস, আমি অ্যাকুরেট করে বসিয়ে নিচ্ছি, নিয়ে চাপ দিয়ে ওকে করে দিলাম। বাস, তাহলে কিন্তু আমার ফোন দিয়ে তৈরি করা হয়ে গেল একটি মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব থাম্বনেল। তাহলে ভিডিওটি দেখতে এবং বুঝতে পারছেন আসলে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। এবং এই থাম্বনেলটি এবার সেভ করার জন্য এই যে উপরে দেখেন সেভ আইকন আছে, আমি এই আইকনে চাপ দেওয়ার পরে এখানে লিখবো সেভ অ্যাজ ইমেজ। আমি সেভ অ্যাজ ইমেজে চাপ দেবো। দেওয়ার পরে এখানে যে কাস্টম লেখা আছে এখানে অবশ্যই চাপ দিয়ে আপনি এটা আলটা করে দেবেন, দিয়ে তারপরে সেভ করবেন। আলটা করলে এটা লাভ হবে, আপনার ছবির পুরা এইচডিটা আর কি রেজুলেশনটা এখানে আপনার এখানে শো করবে এবং ছবিটা অনেক ভালো হবে, থাম্বনেলটা মানসম্মত হবে। তো দিয়ে আপনি সেভ টু গ্যালারি করে দিবেন, ব্যাস, আপনার ইমেজ থাম্বনেলটি সেভ হয়ে গেল। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, এবং যদি আর অন্য কিছু বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদেরকে পুনরায় সেভাবে আরেকটি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।